নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি দেখাবো। আজকে হচ্ছে ম্যাগি বানাবো। নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি অল্প একটু তেল। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব ডিম ফাটিয়ে। দুটো ডিম ফাটিয়ে দিলাম। দেব সামান্য একটু নুন। ডিমের ভুজিয়াটা করে নেব। আগে তো অনেক রকম ম্যাগি খেয়েছেন বন্ধুরা, এটা একদম অন্য ধরনের ম্যাগি। আপনারা একটু খেয়ে দেখবেন কোনো সময়, একটা দারুণ টেস্ট। ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, এটাকে তুলে নেব। ডিমের ভুজিয়া নামিয়ে নিলাম অল্প একটু তেল। এটা গরম হয়ে গেছে। সবার প্রথমে দিয়ে দেব হচ্ছে গাজর। গাজরটাই ভাজতে একটু টাইম লাগে। গাজরের সাথে দেব অল্প একটু নুন। গাজরটা অর্ধেক ভাজা হয়ে গেছে, দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো একসাথেই দিয়ে দেব। অল্প পরিমাণে একটু পেঁয়াজ আমি সাইড করে রেখে দিলাম, আর কাঁচা লঙ্কাটা সাইড করে রাখলাম, এখন দেব না। এবার সব সবজি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, পুরোপুরি ভাজবো না। এবারে একটা প্যাকেট ছোট, মানে 5 টাকা, মানে 7 টাকার এখন প্যাকেট, একটা প্যাকেট ম্যাগির জন্য এরকম 1 কাপই জল, এটাই হচ্ছে পরিমাপ। তো আমি আগের থেকে মেপে রেখেছি। আমি আজকে বানাবো হচ্ছে 8টা ম্যাগি, যার জন্য আমি 8 কাপ জল মেপে রেখেছি। আমি 8 কাপ জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিনি, আর আগে যেহেতু একবার নুন দিয়েছি তাই সামান্য পরিমাণ একটু নুন। এবার জলটাকে ফুটতে দেব। জলটা হালকা ফুটছে। আমি একটা বাটির মধ্যে মশলাটা বের করে নিয়েছি। পরিমাপ হচ্ছে 8টা ম্যাগির জন্য 4টে মশলার ম্যাগি, মানে 4টে মশলা আগেই দিয়ে দেব, আর 4টে মশলা রেখে দেব। যদি 2 প্যাকেট ম্যাগি করি তাহলে একটা মশলা জলে দেব, একটা মশলা রেখে দেব। এবার ভালো করে জলটা ফুটুক। জলটা ফুটে গেছে, আস্তে আস্তে আমি ম্যাগিগুলোকে দিয়ে দেব। এরকম জাস্ট 2 ভাগ করে আমি দিয়ে দেব। বন্ধুরা, আমাদের যখন রাতের ডিনারে আর কিছুই রান্না করতে ভালো লাগে না, কিছুই খেতে ভালো লাগে না, তখন আমরা এরকমভাবে ম্যাগি করেই খাই। এটা এত সহজ একটা রেসিপি, এত শর্টকাট, এটা করতেও যেমন সুবিধা আর খেতে তো অসাধারণ। 8টা ম্যাগি দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফোটাবো। ম্যাগিটা যখন ফুটবে খেয়াল রাখতে হবে, বেশি আবার ফুটলে এটা বেশি গলে গেলে কিন্তু খেতে ভাল লাগবে না।
বন্ধুরা এই অবস্থায় নামিয়ে নেব। ম্যাগিটা হয়ে গেছে, কারণ এর থেকে বেশি ফোটালে যখন একটু ঠান্ডা হবে তখন একদম ড্রাই হয়ে যাবে, যেহেতু একটু আমরা গ্রেভি খাবো। তো এইভাবে নামিয়ে নেব। যদি এই অবস্থায় খেয়ে নেন তাহলে কিন্তু স্বাদ পাবেন না। এই যে মশলার প্যাকেটগুলোকে রেখে দিয়েছিলাম, এবার ওপর দিয়ে মশলার প্যাকেটগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে দেব। চারটে মশলাই আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিলাম। এবারে এর ওপরে যে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। তার উপরে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ছড়িয়ে দেব। আর সব থেকে শেষে হচ্ছে যে কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম সেটার ওপর দিয়ে দেব। চারটে মশলা জলে আর চারটে মশলা ওপরে ছড়ানো। দেখুন তো বন্ধুরা ম্যাগিটা কেমন হয়েছে। যখন অন্য কোনো কিছু খেতে ভালো লাগবে না তখন এইভাবে একবার করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। তবে বন্ধুরা এই রেসিপিটা আমার না, রেসিপিটা হচ্ছে সুপ্রিয়র থেকে আমার শেখা। তো সেই খুঁতখুঁতে মানুষটাই বলতে পারবে যে তার রেসিপি ঠিক করে করেছি কি না। বন্ধুরা নিয়ে চলে এসেছি সেই খুঁতখুঁতে মানুষটার কাছে। এই দেখো তো খেয়ে কেমন হয়েছে। সব একসাথে মেখে নিচ্ছে বন্ধুরা। বাও, দেখেই মনে হচ্ছে এক্ষুনি চটপট খেয়ে ফেলি। কারা কারা রাত্রে এরকম ম্যাগি খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন আছে? ভালো আছে? তোমার রেসিপি ঠিকঠাক করেছে তো? ঠিক আছে বন্ধুরা, আমরা এখন রাতের ডিনারটা সেরে ফেলি ম্যাগি দিয়ে। আর কারোর যদি মনে হয় যে রাত্রিবেলা অন্য কিছু রান্না করতে ইচ্ছা করছে না, একটু এরকম স্পেশাল কিছু মজাদার কিছু খাবো, তাহলে অবশ্যই এরকম একটা রেসিপি আপনাদের জন্য একদম পারফেক্ট। রোজ রোজ ভাত রুটি সব ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম খেতে হয়, তাই না বলুন? বন্ধুরা আমরা এখন সবাই মিলে আনন্দ করে খেয়ে নিই। খাবি তো ম্যাগি? খাবি তো? ঠিক আছে, বন্ধুদেরকে হাই বলে দাও। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন খেয়ে নিই। টাটা, গুড নাইট।